মিয়ানমারের রাখাইনে ফের দেখা দিয়েছে উত্তেজনা। কর্তৃত্বের প্রতিষ্ঠায় দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির ওপর একের পর এক বিমান হামলা চালাচ্ছে জান্তা বাহিনী। আধিপত্য ধরে রাখতে পাল্টা আক্রমণ চালাচ্ছে আরাকান আর্মিও। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে টেকনাফে। সতর্ক অবস্থানে বিজিবি, কোস্টগার্ড এবং প্রশাসন। সুনীল বড়ুয়ার প্রতিবেদন। রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ নিতে আরাকান আর্মির ঘাঁটিতে আবারও হামলা শুরু করেছে সামরিক জান্তা বাহিনী। গত বুধবার সকাল থেকে রাতের বিভিন্ন সময়ে বাংলাদেশের টেকনাফ সীমান্ত লাগোয়া মিয়ানমারের মংডু ও বুসিদংয়ে হেলিকপ্টার থেকে বোমা হামলা চালায় জান্তা সরকার। এরপর 2 দিন বৃহস্পতি ও শুক্রবার থেমে থেমে চলেছে হামলা। বিস্ফোরণের একের পর এক বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এপারের টেকনাফ সীমান্তে। রাত্রের বেলায় বিকট শব্দ এবং বাড়িঘরের মধ্যে কম্পন শুরু হয়ে যায়। ছোট বাচ্চারা খুব ভয় পাইছি। হঠাৎ মধ্যে রাতের 9টার দিকে বিকল একটা আওয়াজ পেয়েছি মায়ের থেকে। ওইটা নিয়ে আমরা একটু আতঙ্ক স্টেজের মধ্যে আছি আর কি। বর্মা জিন্দাছে মাইতগি খাস করি বাংলাদেশি মক, ইন্ডিয়ার মক, নেপালর মক তু মকিন কি দেখ তোলে মকিন যত তেড়ে দেব রোহিঙ্গা জায়গা খালি বলে বেশি আশা করি। এ পরিস্থিতিতে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কায় সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি। বাড়তি সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসনও। অনেক রোহিঙ্গাই নদী পার হয়ে বাংলাদেশে চলে আসার চেষ্টা করে, এর আগে দেখেছি। তো সেই হিসাবে আমরা সতর্ক অবস্থা আছি যেন কোনো রোহিঙ্গা ওদিকে না প্রবেশ করতে পারে, সেটা আমরা সতর্ক অবস্থা আছি। আমাদের সীমান্তরক্ষী বাহিনী, বিজিবি এবং আমাদের যে কোস্টে থাকে কোস্টগার্ড, ওরা সতর্ক অবস্থানে ছিল কোনোরকম যেন রোহিঙ্গা অনুপ্রবেশ না ঘটে। 2024 সাল থেকে এ পর্যন্ত জান্তা বাহিনীকে হটিয়ে রাখাইনে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির সবকটি চৌকি দখলে নেয় আরাকান আর্মি। নতুন করে শুরু করা বিমান হামলার মধ্য দিয়ে সেসব চৌকি পুনরুদ্ধারের চেষ্টা করছে জান্তা সরকার। সুনীল বড়ুয়া, মাছরাঙ্গা সংবাদ, কক্সবাজার।